আপনাদের কথা মতো আমি দ্বিতীয় এপিসোডে আসছি। আজকে আমরা ড্রোনটাকে উড়িয়ে দেখবো এখানে। আর যে ব্যাটারিটা আমি ব্যাটারিটা চার্জ দিছি, আপনারা জানেন যে ব্যাটারিটা আপনার যেহেতু এটা 300 mAh এর একটা ব্যাটারি, এটা খুবই লো কনফিগারেশনের। আমরা যেহেতু মোবাইলে ব্যাটারি ইউজ করি তা সাধারণত 1,500 থেকে 2,000 মতন এম্পিয়ার হয়ে থাকে, আর স্মার্টফোনেরগুলো আর একটু বেশি হয়ে থাকে। এটা দিয়ে সাধারণত 15 মিনিট থেকে 20 মিনিট ফ্লাইং করা যায়। যদি আমি এই যে গার্ডগুলো মানে আই মিন এই যে প্রোটেকশন শিটগুলো যদি খুলে উড়াই তাহলে একটু ফ্লাইং টাইমটা একটু বেড়ে যায়, কারণ ওয়েটটা কম হয়। আর এগুলো যদি অ্যাক্সেস করে উড়ায় তাহলে 10 থেকে 12 মিনিট এরকম উড়া যায়। তো আজকে কথা না বলে গাইজ, তাহলে আমরা ড্রোনটাকে আগে অপারেট করি। এখানে আপনি ক্লিপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিপটা এইভাবে এভাবে করে অ্যাডজাস্ট করার ফলে আপনি দেখবেন এখানে বাতি জ্বলতে থাকবে, রেড অ্যান্ড একটা ব্লু সুন্দর বাতি জ্বলতে থাকবে। এটাকে এই দিক দিয়ে এখানে আপনি খুব খেয়াল করে এটা ঢুকবে। এখানে দেখেন একটু বড় জায়গা আছে, আপনি ইচ্ছা করলে কিন্তু বড় ব্যাটারি এখানে অপারেট করতে পারেন। আমি এটা লাগাচ্ছি না, এমনি রাখছি। দেন এখানে আপনি ড্রোনটার অপারেট কিন্তু এইভাবে থাকবে, এটা হলো আপনি ডানে বামে আর এই দুইটাই হবে। এই যে এটা দিয়ে এইভাবে 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 এইভাবে। হ্যাঁ, ড্রোনটা এখন আপনি কিভাবে অপারেট করবেন, এটা হলো রিমোটে যেহেতু আমরা আগেই ব্যাটারি ঘুরেছি, এটা অন করবে। রিমোটটা অন করার পরে এই জয়স্টিকটা প্রথমে উপরে দিবেন, দেন তারপরে নিচে দেওয়ার পরে একটা সাউন্ড হবে। সাউন্ড হওয়ার পরে বুঝবেন যে আপনার ড্রোনটা কানেক্ট হয়েছে। এখন আপনি যদি এখানে একটু উপরে দেন, দেখেন এই যে পাখাগুলো ঘোরা শুরু করে দেন, তারপরে আমরা উড়াতে পারবো। সো লেটস ফ্লাই।